চলতি সপ্তাহের শেষ দিকে রাশিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। 7 থেকে 10 মে পর্যন্ত এই সফরে তিনি মস্কোতে 9 মে অনুষ্ঠিতব্য দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে জয়লাভের বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যোগ দেবেন। ক্রেমলিন রোববার এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে। এই সফরটি এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন বিশ্বে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের টানাপোড়েন এবং ইউক্রেন যুদ্ধের তৃতীয় বছর চলছে। এই পরিপ্রেক্ষিতে শি জিনপিং এর রাশিয়া সফর এবং জাতীয় দিবসের অনুষ্ঠানে তার উপস্থিতি আন্তর্জাতিক ভূ রাজনীতিতে বিশেষ গুরুত্ব রাখবে। শি ও পুতিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও গভীর করার বিষয়টি আলোচিত হওয়ার কথা রয়েছে। দুই নেতা বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে আলোচনা করবেন এবং একাধিক দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সফরের মাধ্যমে চীন রাশিয়ার সম্পর্ক আরও দৃঢ় হবে বলে ধারণা করা হচ্ছে এবং বিভিন্ন বহুপাক্ষিক মঞ্চে তাদের সমন্বয় বাড়ানোর পরিকল্পনা রয়েছে। 2022 সালে ইউক্রেনের রুশ আগ্রাসন শুরুর আগে চীন এবং রাশিয়া তাদের সম্পর্ককে সীমাহীন অংশীদারিত্ব ঘোষণা করেছিল, আর এরপর থেকে দুই দেশের মধ্যে সামরিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি পেয়েছে, যা পশ্চিমা দেশগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। চীন এই সংঘাতে তার নিরপেক্ষ অবস্থান ঘোষণা করলেও পশ্চিমা বিশ্বের বেশিরভাগ দেশের ধারণা চীন রাশিয়াকে কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে সমর্থন দিচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন যে চীন রাশিয়াকে অস্ত্র সরবরাহ করেছে এবং কিছু চীনা নাগরিক রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে। তবে বেইজিং এসব অভিযোগ অস্বীকার করেছে এবং তা দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, আন্তর্জাতিক ব্যবস্থার পরিবর্তনের মাঝে চীন ও রাশিয়ার ঐতিহাসিক সম্পর্ক আরও শক্তিশালী হতে চলেছে। তাদের লক্ষ্য একটি সুষম, শৃঙ্খল এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্বায়ন প্রতিষ্ঠা করা। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।